إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم قال الله تعالى في آية أخرى آمنوا كما آمن الناس عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الدجال من يهود أسفحان 70,000 عليهم طيالس رواه مسلم الحمد لله সকল প্রশংসা সকল গুণ কীর্তন সকল হামদ এবং সানা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান যিনি দয়ার আধার যিনি আসমান এবং জমিনের যিনি একচ্ছত্র মালিক যিনি একচ্ছত্র অধিপতি যিনি বিপদ থেকে আমাদের উদ্ধার করেনওয়ালা যিনি সমস্ত বিপদ আপদ থেকে আমাদের উদ্ধার করেন আমাদের ডাকে যিনি সাড়া দেন আর্ত পীড়িত অসুস্থ অসহায় যাদের ডাকে যিনি সাড়া দেন সেই মহান মুনিদের বারগাহে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি সকলেই প্রাণ খুলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সমস্ত নবীদের যিনি সর্দার সমস্ত মাখলুকাতের যিনি সর্দার যিনি বিচারের মাঠে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন যখন সমস্ত নবীরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম তখন সমস্ত নবীরা যেখানে ব্যর্থ হয়ে যাবে তারা সুপারিশ করার যোগ্যতা যখন তাদের থাকবে না একমাত্র আপনার নবী আমার নবী যিনি রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আযীমের নিচে গিয়ে সিজদায় করে যাবেন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা হে মুহাম্মদ দীর্ঘক্ষণ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং সানা পাঠ করবেন যিনি দীর্ঘক্ষণ যাবত এমন এমন শব্দ চয়ন করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি এখন পর্যন্ত সেই বাক্যগুলো জানি না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে নতুন নতুন বাক্য শিখিয়ে দিবেন ওই সময় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিবেন আমি আল্লাহ তাআলার শেখানো বাক্য দিয়ে লফজ দিয়ে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দিয়ে আমি মহান রবের এমন শুকরিয়া আদায় করব এমন প্রশংসা জ্ঞাপন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে একটা পর্যায়ে গিয়ে বলবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইরফা রাসাক
তুমি তোমার মাথা তোলো, ওয়াস আল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফা তুশাফা, সুপারিশ করো সুপারিশ গ্রান্টেড হবে। সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো অনেকেই জানেন আজকে আমার বক্তব্যের টপিকটা যেহেতু ফেসবুকে ইতিমধ্যে দেওয়া হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে এই টপিক নিয়ে আলোচনা করব কেন, এই টপিক নিয়ে আলোচনা আমরা কেন করলাম, কেন করব, এটা আমি সিলেক্ট করলাম কেন? কারণ আপনারা জানেন রিসেন্টলি, অতি সম্প্রতি ইরানের একজন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তা হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে তারা মারা গেছে। তো তাদের মৃত্যুকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়া, যতগুলো মিডিয়া রয়েছে, শত শত স্ট্যাটাস তাদের জন্য দোয়ায় জর্জরিত, তাদের জন্য সকলে প্রাণ খুলে দোয়া করছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আসলে শিয়া সম্পর্কে আমাদের একটা ব্যাপক ধারণা থাকা জরুরি। ব্যাপক না থাকলেও মৌলিক কিছু ধারণা থাকা জরুরি, এটা জরুরি বিষয়। আসলে তাদের, আমি আমার মুসলিম ভাইদের আবেগ দেখে এটা আমি বুঝতে পেরেছি এটা আমাদেরই দোষ। কারণ এই বাংলার জমিনের আলেম ওলামারা যদি এই বিষয়টা, এই খুতবার, এই মিম্বরে দাঁড়িয়ে যদি বাংলার জমিনের আনাচে কানাচে যতগুলো মসজিদ রয়েছে, এই মসজিদগুলোর মেম্বার রয়েছে, এই মিম্বরে দাঁড়িয়ে যদি খতিব সাহেবরা যদি এই বিষয়গুলো আগে থেকে জাতিকে সতর্ক করতো, শিয়া কারা, শিয়া শব্দের অর্থ কি, তাদের পরিচিতি কি, তাদের আকীদা কি, তাদের মানহাজ কি, তাদের পদ্ধতি কি, তাদের আমল কি, এটা যদি খতিবরা যদি এই মিম্বরে থেকে দাঁড়িয়ে যদি আগে থেকেই জনসাধারণকে যদি ইসলাহ করার জন্য তাদের কাছে যে সঠিক তথ্যটা তুলে ধরতো, তাহলে এই বাঙালি জাতি কখনোই তাদের জন্য দোয়া করত না। আপনারা হয়তো ভাববেন যে হুজুর বলে কি রে, একজন ইরানের একজন মুসলিম প্রেসিডেন্ট মারা গেছে, হুজুর দাঁড়িয়ে কোনো কথা নাই, কিচ্ছু নাই, তাদের বিরুদ্ধে বলা শুরু করছে। আমি ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ আমাকে এখানে সময় দেন, খুতবার সময় তো একেবারে সংক্ষিপ্ত। শিয়াদের আলোচনা করতে গেলে আপনার কমসে কম 4 থেকে 5টা খুতবা লাগবে, 1 মাস টানা তাদের পরিচয় যদি জাতির সামনে একেবারে সুন্দর করে একটু ইলাবোরেট, যদি একটু বিশ্লেষণ ভাবে যদি একটু তুলে ধরা যায়, সময় লাগবে 4টা খুতবা, মিনিমাম 4টা খুতবা লাগবে। তো 4টা খুতবা যেহেতু আমি সময় পাবো না, সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা মৌলিক একটা হিন্টস, একটা ধারণা দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতিহার 7টি আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সরল সঠিক পথে তোমরা। আমরা আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, হে আমাদের মালিক, হে আমাদের রব, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সকলে বলে আমিন। আমরা প্রত্যেকেই সালাতে এটা পড়ি কি পড়ি না? বিশেষ করে আহলুল হাদিস সমাজের এমন কোনো মুসল্লি নাই যে 5 ওয়াক্ত সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে না, ঠিক কি না? তাহলে এই সূরা ফাতিহা আমরা দোয়াটা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। এই সোজা সরল পথ কাদের পথ? যেই পথে নবীরা চলে গেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যেই রাস্তায় নবীরা চলে গেছেন, সিদ্দিকরা চলে গেছেন, শহীদগণ চলে গেছেন, এবং সালেহ নেককার বান্দারা যেই রাস্তায় চলেছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করুন। সকলে বলে আমিন। এই মুসলিম জাহানের, এই সারা পৃথিবীতে মুসলিমদের মধ্যে বৃহৎ দুইটা জাতি, প্রধান দুইটা দল, এক হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে শিয়া। সুন্নি এবং শিয়া, সারা বিশ্বে 1.2 বিলিয়ন মুসলিম বসবাস করছে। তার মধ্যে মেজরিটি পার্সেন্ট মুসলিম হচ্ছে সুন্নি আকীদার ধারক বাহক। সুবহানাল্লাহ। এর মধ্যে আপনার অল্প সংখ্যক লোক হচ্ছে যারা শিয়া আকীদা যারা লালন করে। এই শিয়া আকীদা যারা লালন করে, তাদের মাঝে সারা বিশ্বের ভিতরে তারা 23টি দেশে তাদের বসবাস। শিয়াদের কয়টি দেশে বসবাস? 23টি দেশে তারা মোটামুটি তারা বসবাস করে। তার মধ্যে প্রধান তাদের যে ঘাঁটি, তাদের যে রাষ্ট্র সবচেয়ে বেশি তারা বসবাস করে, 1 নম্বর হচ্ছে ইরান। কোথায়? ইরানের
প্রায় 98% মুসলিম তারা শিয়া শিয়া আকীদা তারা লালন করে। আর শিয়া 1 নম্বর হচ্ছে ইরান, 2 নম্বর হচ্ছে ইরাক, ইরানের পাশেই ইরাকেও আপনার অধিকাংশ আপনার কি রয়েছে, শিয়ারও সেখানে রয়েছে। তারপরে আমাদের পাকিস্তানে রয়েছে, আমাদের ভারতে রয়েছে, আর ইয়েমেনে রয়েছে। ইয়েমেনেও শিয়াদের যথেষ্ট কি আছে, আধিপত্য এবং তাদের প্রভাব বিস্তার তারা করছে। এই শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। শিয়া শব্দের অর্থ কি? দল, অনুসারী, মতাদর্শের লোক, এদের বাংলা হয় এগুলো। আর আরবিতে হচ্ছে শিয়া অর্থ হচ্ছে দল, অনুসারী। শিয়ারা বিভিন্ন দলে বিভক্ত। প্রধানত তারা 3টি বা 4টি দলে তারা বিভক্ত। 1 শিয়া ইসনা আশারিয়া, 2 ইমামিয়া, 3 ইসমাইলিয়া, 4 জাইদিয়া। 4টা দলে তারা প্রধানত বিভক্ত। তাদের দলের আরো অনেক কি আছে, উপদল অনেক রয়েছে। প্রধান 4টা দল ইসনা আশারিয়া, যাদেরকে রাফিজি বলা হয়। এরপরে আছে কি ইমামিয়া, ইসমাইলিয়া, এই 3টা দল কি রাফিজি বলা হয়। তার মধ্যে সর্বশেষ যেটা জাইদিয়া শিয়া, তারা এই 3টা দলের চাইতে তুলনামূলক কিছু ভালো আকীদা পোষণ করে। এ হচ্ছে শিয়া। আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি সহিহ মুসলিমের হাদিস আপনাদের সামনে রিসাইট করেছি, আবৃত্তি করেছি। ইহার উপর কিছু আলোচনা করি, আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি ইসফাহান। ইসফাহানের ইহুদিরা দাজ্জালের কি হবে, অনুসারী হবে। কিয়ামতের আগে যখন দাজ্জাল বের হবে, ইসফাহানের অনুসারীরা তারা দাজ্জালের অনুসরণ করবে সবার আগে। কতজন? ৭০ আলফান, ৭০,০০০ ইয়াহুদি। ইসফাহানে অবস্থিত ৭০,০০০ ইয়াহুদি তারা দাজ্জালের অনুসরণ করবে। আলাইহিম তয়ালিসা, তাদের মাথা ঢাকা থাকবে কালো কাপড় দিয়ে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৭২৮২। মেশকাতুল মাসাবি কিতাবুল ফিতান, বিপর্যয়, কলহ, ফিতনা, ফাসাদ যে অধ্যায় রয়েছে, এই অধ্যায়ের ৫৩৭৪ নম্বর হাদিস। তাহলে ইসফাহান এটা কোথায় অবস্থিত? ইসফাহান যে শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন, ইসফাহান বা আসফাহান, এই ইসফাহান শব্দটা বর্তমানে যেই জায়গায় বসবাস করছে, এটা হচ্ছে ইরানের যেই রাজধানী। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ইরানের রাজধানীর নাম কি? তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থিত যে জায়গা, এই জায়গার নাম হচ্ছে কি? ইসফাহান। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসফাহানা ৭০ আলফান, ৭০,০০০ ইসফাহানের অধিবাসী লোক তারা সবার আগে তারা দাজ্জালকে রব হিসেবে মানবে, তারা দাজ্জালের অনুসরণ করবে, তারা দাজ্জালের কি হবে? সাপোর্টার হয়ে যাবে। এই ইসফাহান অবস্থিত কোথায়? ইরানের রাজধানী তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দূরে একটা ইরানের মধ্যবর্তী একটা প্রদেশের নাম হচ্ছে ইসফাহান বা আসফাহান। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিস থেকে এটাই বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মিথ্যা বলেন? কথা বলেন না কেন? মিথ্যা বলেন? কখনো হতে পারে না। এই আকীদা আমরা কখনোই বিশ্বাস করি না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বানিয়ে বলেন না। যা তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম সরাসরি ওনার কাছে যা ওহী অবতীর্ণ করেন, যা মেসেজ দেন, হুবহু ওনার মুখ দিয়ে তাই বের হয়। সুবহানাল্লাহ। সূরা নাজমের আয়াত ২৭ নম্বর পারা, সূরা তুরের পরে যে সূরাটা সূরা নাজম, সেখানে ৩ নম্বর আয়াতে রয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানি কেরাম, তাহলে ইসফাহান অবস্থিত ইরানে। ইরানকে আমরা মুসলিম মনে করি, অথচ এই ইরানের মধ্যপ্রদেশে অবস্থিত আসফাহান বা ইসফাহান নামক যে জায়গা রয়েছে, ওইখানে ৭০,০০০
ইয়াহুদি তারা দাজ্জাল অনুসরণ করবে। হয় তারা যারা সেখানে বসবাস করছে তারা ইয়াহুদি হয়ে যাবে, নতুবা কিয়ামতের আগে ইহুদিরা এসে তাদের দেশ দখল করে তারা সেখানে রাজত্ব কায়েম করবে, নতুবা তারা যারা এখানে বসবাস করছে ইহুদি যারা বসবাস ইরানের শিয়া যারা বসবাস করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকারান্তরে পরোক্ষভাবে তাদেরকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বলেছেন। তিনটার যে কোনো একটা হবে। তোর হাদিস তো মিথ্যা হতে পারে না, প্রশ্নই আসে না। হাদিস মিথ্যা হতেই পারে না। এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস একাডেমি, সহিহ মুসলিম হাদিস একাডেমি খুলুন, হাদিস নম্বর 7282 নম্বর হাদিস। এখন আসেন, আমরা মোটা দাগে শিয়া সম্পর্কে যেরকম কয়েকটা তথ্য জানি, সেটা হচ্ছে আমরা মনে করি শিয়া হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু কি করে প্রায়োরিটি দেয়, একটু গুরুত্ব দেয়, ভালোবাসে বেশি, আহলে বাইতকে তারা একটু মহব্বত করে বেশি, আর তারা কি করে আশুরা পালন করে, আর তারা ইরানে বসবাস করে। আমাদের একটা মানে মোটা দাগে ধারণা আমাদের এরকম। অথচ শিয়াদের যে আকীদা আপনারা জানেন, শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পূর্ববর্তী সমস্ত সালাফগণ খুব কঠিন হুঁশিয়ারি দিয়ে গেছেন। আজকে ইরান নিয়ে যদি কোনো কথাবার্তা বলি, ঐক্যের যারা ফেরিওয়ালা রয়েছে বাংলাদেশে তারা বলবে এই মুহূর্তে আমাদের এই বিষয় নিয়ে কি আলোচনা না করলেই নয়। এখন অবস্থা কত গুরুতর, ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারছে, অকাতরে তারা পাখির মতো তারা গুলি করে তাদেরকে হত্যা করছে। এই সময়টা এসে আমরা ইরান আমাদের মুসলিম ভাইদেরকে নিয়ে কোনো কথা না বললেই নয়, এরকম আছে না? অনেক ভাইরা বলবে, কিন্তু যাদের তাদের সম্পর্কে যাদের ধারণা নাই, যাদের আপনার কি করে আবেগ বেশি কাজ করে। আসলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন 2016 সালে সম্ভবত। তিনি চমৎকার কয়েকটা উক্তি করে গেছেন, তিনি আজকে নাই, অথচ তার উক্তিগুলো একেবারে শতভাগ আমাদের দেশের জন্য মিলে গেছে, ঠিক কিনা? তিনি বলে গেছিলেন যে বাঙালিদের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় ক্ষেত্রে তাদের আবেগ প্রচুর বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান একেবারেই কম। শিয়াদের জঘন্যতম অনেকগুলো আকীদা রয়েছে। 1 নম্বর আকীদা কি জানেন? তারা মনে করে শিয়াদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানিয়ে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল তুমি আলীর কাছে এই ওহী নিয়ে যাও, এই মেসেজটা নিয়ে যাও। প্রথম জিবরাইল আলাইহিস সালাম ভুল করে ওহী নিয়ে গেছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার! কত বড় ব্লেম, কত বড় মিথ্যাচার! কার শানে? হযরত জিবরাইল আলাইহিস সালামের শানে, আল্লাহর শানে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। কার কাছে? ওহী নিয়ে যাওয়ার জন্য আলীর কাছে, যে নবী হবে কি আলী। জিবরাইল আলাইহিস সালাম ভুল করে গেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কি বানিয়ে বলছি? দলিল নেন, তাদের লেখা কিতাব, শিয়াদের আলেমদের লেখা কিতাব, কিতাবুল মিন্নাতি ওয়াল আমাল ফি শারহিন নাহলি ওয়াল মিলাল, তাদের লেখা কিতাব মুখস্থ বলছি, আপনারা মিলিয়ে নেবেন যদি কখনো সুযোগ পান। কিতাবুল মিন্নাতি ওয়াল আমাল ফি শারহিন নাহলি ওয়াল মিলাল, এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় হুবহু তারা এইভাবেই লিখে রেখেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা তাহরিমের 28 নম্বর পারার সর্বশেষ সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দায়িত্ব দেন, যেই মেসেজ দেন, যেই কাজ দেন, ফেরেশতারা সেই দায়িত্ব ভুলে গিয়ে কখনো তারা আল্লাহর হুকুমকে তারা লঙ্ঘন করে না। মা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ দিয়েছেন তারা হুবহু তাই করে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা তাহরিম খুলুন, সূরা তাহরিমে আল্লাহ বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, ফেরেশতারা কোশ্চিন কালেও আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করেন না। আল্লাহ তাআলা যা অর্ডার করেন এর বিরুদ্ধে ফেরেশতারা কখনো অবস্থান নেন না। ওয়া ইয়াফআলুনা, তারা তাই করেন, মা ইউমারুন, যা তাদেরকে করতে বলা হয়, নির্দেশ দেওয়া হয়। সুবহানাল্লাহ। মাজহুলের সিগা এখানে ব্যবহার করা হয়েছে। অথচ শিয়াদের আকীদা কি? ভুল করে জিবরাইল সাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গেছে। আল্লাহু আকবার। 2 নম্বর তাদের আকীদা, আমরা যে কোরআন পড়ি, আমরা যে কোরআন মুখস্থ করেছি, আমি 2006 সালে হাফেজ শেষ করছি আলহামদুলিল্লাহ। আমার মতো বাংলার আনাচে কানাচে সারা বিশ্বে লক্ষ লক্ষ হাফেজ কি নাই? যেই কোরআন আমরা পড়ি, এখন যেই কোরআন আমরা পড়াচ্ছি বাচ্চাদেরকে, এই মার্কাজে হেফজ শাখা নাই?
যে বাচ্চারা এই কোরআন মুখস্থ করতেছে, আমরা যে কোরআন পড়ি, যে কোরআনের দার্স দেই, যে কোরআনের বয়ান করি, যে কোরআনের দিকে মানুষকে আহ্বান করি, সেই কোরআন নাকি ফেক, সেই কোরআন নাকি জাল, সেই কোরআন নাকি বিকৃত কোরআন। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়াদের আকীদা। আচ্ছা বলেন তো দেখি, কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীরা কাফের কেন? তারাও তো নামাজ পড়ে, তারাও তো আযান দেয়, তারাও তো হজ করে, তারাও তো যাকাত দেয়। শুধু কাদিয়ানীরা পবিত্র কোরআনের 4টা হরফ না মানার কারণে মুসলিম মিল্লাতের আসমানের নিচে জমিনের উপরে যত আলেম আছে, দল মত নির্বিশেষে প্রত্যেক আলেমের ফতোয়া হচ্ছে কাদিয়ানীরা কাফের। তাদেরকে কেউ যদি মুসলিম মনে করে তারাও কাফের, ঠিক কিনা? এক্ষেত্রে হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি, হাম্বলি, না চরমোনাই, না দেওবন্দি, না আটরশি, না ফুলতলি, সমস্ত আলেমদের একমত কাদিয়ানীরা কাফের। কেন? তারা আল্লাহর নবীকে নবী মানে ঠিক, কিন্তু খাতামুন নবী মানে না, শেষ নবী মানে না, ঠিক কিনা? এই জন্য তারা কাফের। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন, কাদিয়ানীরা কোরআনের 4টা হরফ না মানার কারণে তারা যদি কাফের হয়, আর যাদের আকীদা হচ্ছে আমাদের কোরআন হচ্ছে ফেক কোরআন, জাল কোরআন, বিকৃত কোরআন, এটা আসল কোরআন নয়, এটা হচ্ছে নকল কোরআন, এই কোরআনে নাকি ওমর ফারুক, আবু বকর, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম তারা নাকি এই কোরআনকে বিকৃত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি মুসলিম থাকবে? কথা বলো, তারা কি মুসলিম থাকবে? প্রশ্নই আসে না। আপনার দোয়া করে হাত তুলে মুনাজাত কার জন্য করেন? আপনার কি হুঁশ ফিরে আসে না? হ্যাঁ মুসলিম, দোয়া করার আগে অবশ্যই তোমাকে ন্যূনতম ইলম অর্জন করতে হবে। দোয়া কার জন্য করা লাগে, কার জন্য দোয়া করা যাবে না, ন্যূনতম ধারণা, ন্যূনতম ইসলামিক নলেজ যদি তোমার না থাকে, তাহলে তুমি শিরকের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা? শিরকের মধ্যে আমরা পড়ে যাব না? আল্লাহু আকবার। তাদের আকীদা হচ্ছে, দলিল নেন, তাদের আকীদা যে বলো যে কোরআন হচ্ছে বিকৃত কোরআন, এটা আসল কোরআন না। আসল কোরআন কার কাছে জানেন? আসল কোরআন আছে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে আসল কোরআন আছে। এবং তিনি মৃত্যুবরণ করার সময় তাদের আকীদা অনুযায়ী তারা কিন্তু 12 ইমামে বিশ্বাস করে। কয় ইমাম? 12 ইমামে তারা বিশ্বাসী। এই জন্য তাদেরকে বলা হয় ইসনা আশারিয়া। অর্থ কি? 12 জন ইমাম তারা বিশ্বাসী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি আসল কোরআনটা তাদের কাছে রেখে বলছেন, আমি মৃত্যুবরণ করছি, চলে যাচ্ছি, তোমাদের কাছে আসল কোরআনটা রেখে গেলাম। কিয়ামতের আগে যখন ইমাম মাহদী আসবে তখন তারা নাকি আসল কোরআন নিয়ে আসবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এই কোরআনকে সংরক্ষণ করার জন্য, এই কোরআনকে যাবতীয় সংশয়, সন্দেহ, সংযোজন, বিয়োজন থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, ঠিক কিনা? এই আয়াত আমরা সবাই মুখস্থ হবে, লা রাইবা ফি, যেখানে সংশয়, সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। অথচ এই কোরআনকে তারা মনে করে নকল কোরআন। তারা কি মুসলিম না কাফের? কাফের। তাদের জন্য দোয়া করা জায়েজ না হারাম? তাদের জন্য দোয়া করা জায়েজ না হারাম। আরো দলিল নেন, এটা আছে কোথায়? কিতাবুত তানবিহি ওয়ার রদ। তাদের শিয়াদের মধ্যে যারা বড় বড় আল্লামা, যারা বড় বড় ডক্টরেট ডিগ্রি যারা অর্জন করেছেন, যারা বড় বড় শায়েখ, শিয়াদের শায়েখ, তাদের লেখা কিতাব কিতাবুত তানবিহি ওয়ার রদ, পৃষ্ঠা নম্বর 25। 3 নম্বর তাদের আকীদা হচ্ছে কোন ব্যক্তি যদি তাদের 12 ইমামের কবরকে কেউ যদি হজ করে, তারা কিন্তু সৌদি আরব হজ করতে আসেন, আপনারা জানেন কিনা? একটা সময় তারা সৌদি আরব হজ করতে তারা আসতো। আপনারা গুগলে ঢুকবেন, গুগলে গিয়ে তাদের আমলগুলো দেখবেন। সেখানে ফার্স্ট টাইমে প্রথম অবস্থায় তারা যখন তারা হজ করতে আসতো, তারা কালো কাপড় বেঁধে তারা ঢেকে তারা হজ করতে আসতো। এসে বলতো, আমরা মুসলিমরা কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ। তারা কি বলে জানেন? তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না, তারা বলে ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী। তারা হাসান হুসাইনকে ডাকে, আলীকে ডাকে, তাদের কাছে তারা সাহায্য প্রার্থনা করে। নাউযুবিল্লাহ। এজন্য সৌদি প্রশাসন তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে বলছে, খবরদার এরকম কুফরি আকীদা নিয়ে, এরকম বাজে জাহালতপূর্ণ আকীদা নিয়ে আমার দেশে আসবে না। যদি হজ করতে চাও তাহলে
আল্লাহ রাসূল যেভাবে হজ করেছেন, আল্লাহর নবীর সাহাবে কেরামগণ সালাফগণ যেভাবে তালবিয়া পাঠ করেছেন, এভাবে তালবিয়া পাঠ করতে হবে। তারা বলছে না, আমরা তাহলে আর সেখানে হজ করতে যাব না। তারা তাদের দেশেই তারা ফেক কাবা, তারা জাল কাবা, নকল কাবা তারা তৈরি করেছে। সেখানে তাদের 12 ইমামের তারা ছবি সেখানে টাঙানো রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খুমেনি, তার ছবি পর্যন্ত সেখানে রয়েছে। তারা কি করে জানেন? তারা ওই তাদের তৈরিকৃত কাবার চতুর্পাশে তারা ঘুরে ইমামদের কাছে তারা সাহায্য প্রার্থনা করে, সেখানে সেজদা দেয়, তাদের কাছে তারা বিভিন্ন বিষয় তারা প্রার্থনা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাদের আকীদা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তাদের 12 ইমামের কবরকে কেউ যদি হজ করে, তাওয়াফ করে, তাহলে কাবা শরীফ হজ করার চাইতেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি ফজিলতপূর্ণ। নাউযুবিল্লাহি। তাদের আকীদা। আল্লাহু আকবার। দলিল তাদের লেখা কিতাব, তাদের পণ্ডিতদের লেখা কিতাব, কিতাবু সাওয়াবিল আমাল ওয়া ইকাবিল আমাল, পৃষ্ঠা নম্বর 121 থেকে 122। তাদের 4 নম্বর আকীদা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যদি কেউ জিয়ারত করে, সে যেন আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে জিয়ারত করলো। নাউযুবিল্লাহি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যদি কেউ জিয়ারত করে, সে যেন আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে জিয়ারত করলো। নাউযুবিল্লাহ। পাগলামির, মূর্খতার কোন সীমা আছে বলেন তো দেখি? কোন সীমা নাই। দলিল কিতাবুল মিজারুল মুফিদ, পৃষ্ঠা নম্বর 51। আরো আছে, তারা তাদের ইমামদের তারা যে 12 ইমামে বিশ্বাসী, সেই ইমামদেরকে তারা মনে করে তাদের ইমামরা গায়েবের খবর জানে, তাদের ইমামরা মৃত মানুষকে জীবিত করতে পারে, তাদের ইমামরা সমস্ত মুশকিলকে আসান করতে পারে। আল্লাহর যতগুলো গুণাবলী রয়েছে, তিনি যে রিজিক দেনওয়ালা, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে হায়াত মৌতের মালিক, এই সবগুলো নাকি তাদের ইমামদের রয়েছে। নাউযুবিল্লাহ। দলিল কিতাবু মাসাবিহিল আনওয়ার ফি হাল্লি মুশকিলাতিল আখবার, এই কিতাবের 2য় খণ্ডের 222 পৃষ্ঠা এবং 397 পৃষ্ঠায় তারা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এরকম নেককারজনক, এরকম জঘন্যতম, এরকম ভয়ঙ্কর, এরকম কুরুচিপূর্ণ আকীদা তাদের কিতাবে ভুরি ভুরি করে লেখা রয়েছে, এবং তাদের জনগণ প্রত্যেকেই এই আকীদা তারা লালন করে। নাউযুবিল্লাহ। এরা হচ্ছে শিয়া। এজন্য প্রত্যেক সালফে সালিহিনগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে শিয়াদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের দোয়া করা যাবে না, তাদের জানাজায় শরীক হওয়া যাবে না, শিয়ারা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতে যাওয়া যাবে না, শিয়া নারীকে বিবাহ করা যাবে না, শিয়া পুরুষের কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। তাহলে এতগুলো ফতোয়া থাকতে আপনার হাত আবার তাদের জন্য দোয়ায় ওঠে কিভাবে? আপনার ফেসবুকে স্ট্যাটাস আপনি দেখ কিভাবে? মুসলিমদের রাহবার, মুসলিমদের অমুক, মুসলিমদের তমুক, সে ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আমাদের সুন্নিদের মধ্যে কেউ যদি কোনো কুফফার, যদি কোনো বিধর্মী, যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যদি ইসলাম গ্রহণ করতে আসে, আমরা তাদেরকে কি পড়াই? কালিমাতুশ শাহাদা, ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বাধ্যতামূলক। তাদের কাছে শুধু এটা না, আরেকটা শাহাদা দিতে হবে। তাদের কাছে কেউ যদি ইসলাম গ্রহণ করে, 2 শাহাদা পাঠ করার পরে তারা জুড়ে দেয় ওয়া আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ। এটা শেষে তারা বলো আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। বলো আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, উমর, উসমান, আয়েশা, হাফসা তারা সকলেই জাহান্নামে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাদের এতগুলো আকীদা রয়েছে, আসলে সবগুলো তোমার খুদ্ার সময়টা একেবারে সংক্ষিপ্ত। তাদের আকীদাগুলো বলতে গেলে, শুধু আকীদাগুলো বলতে আপনার 2টা জুমা লাগবে, 2টা জুমা লাগবে শুধু আকীদা বলতে গেলে। অনেক অনেক তাদের কিতাবাদি ভরপুর এই সমস্ত ভয়ঙ্কর কথায়। তাদের লেখা একটি কিতাব রয়েছে, যে কথাটা বললাম, এটা হচ্ছে তাদের লেখা কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল আল কুলাইনি, তাদের একজন বড় মাপের আলেম মুহাম্মদ ইবনে ইসমাইল আল কুলাইনি, তার লেখা কিতাব আপনার উসুলুল কাফি। এই কিতাবের 1ম খণ্ডের 108 পৃষ্ঠায় রয়েছে এই কথা। এবং তারা বলে
যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসাকে গালিগালাজ করবে, সে আল্লাহর তত নিকটবর্তী হবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা তোমাদের পূর্বে ঈমান এনে গেছে। সুবহানাল্লাহ। এই আমিনু কামা আমানান নাস এর মার্জা হচ্ছে সাহাবায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে ইসলামকে আঁকড়ে ধরেছিলেন, আমাদেরকে ঠিক হুবহু সেভাবে আঁকড়ে ধরে থাকতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, অচিরেই আমার উম্মত 73টা দলে, 73টা ফেরকায় বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো ফেরকা তারা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি মাত্র দল বাদ দিয়ে, একটি মাত্র ফেরকা বাদ দিয়ে। ইলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে একটি মাত্র দল কারা যারা নাজাত পাবে? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ এখন যেই পথের উপর, যেই মতের উপর, যে আদর্শের উপর আছি, এই পথের উপর, এই মতের উপর, এই আদর্শের উপর যারা থাকবে তারা নাজাত পাবে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2632 নম্বর হাদিস। প্রিয় কলিজার টুকরা মুসল্লিয়ানি কেরাম, লজ্জা লাগছে বলতে, আমি অবাক হয়েছি, রীতিমতো অবাক হয়েছি। আমি অনেক আহলে হাদিসদেরকে দেখেছি, ইব্রাহিম রাইসির জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমার কলিজা ফেটে রক্তক্ষরণ হয়েছে। অনেক আহলে হাদিস যুবকদেরকে আমি দেখেছি তাদের জন্য দোয়া করতে। এর মূল কারণ আমাদের ভাইরা জানে না, ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে জুমায় খুতবা এভাবে ধরে ধরে তাদের কিতাব থেকে দলিল ভিত্তিক ডকুমেন্টারি আলোচনা এভাবে বাংলার জমিনে ব্যাপকভাবে না হওয়ার কারণেই আমাদের আহলে হাদিস সমাজের আমরা যারা শিরিক থেকে, বেদাত থেকে এমন ভাবে ভয় করে চলি, মৃত্যুকে যেরকম ভয় করি, আগুনকে যেরকম ভয় করি, ঠিক তেমনি ভাবে শিরিক বেদাতকে আমরা তার চাইতে বেশি ভয় করি, ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে এই রোগ প্রবেশ করেছে, আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবি, কিতাবুল মানাকিব, মর্যাদা গুরুত্বের একটা কি রয়েছে, অধ্যায় রয়েছে সর্বশেষ মিশকাতের। সেখানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবায়ে কেরামদেরকে কেউ গালিগালাজ করিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ, লাউ আন্না আনফাকা বিসলা উহুদিন যাহাবান, তোমাদের কারো মালিকানায় যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, সেই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার সাহাবায়ে কেরামগণ এক মুঠ সব, এক মুঠ গমের ছাতু অথবা আধা মুঠ, এক মুঠ বা অর্ধমুঠ গম ছাতু আল্লাহর রাস্তায় দান করলে যতটা কি হবে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ আল্লাহকে দান করে দিলেও তাদের সমমূল্য হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আবু বকর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তিনি বলেছেন, লাত্তাখাস্তু খলিলান, তিনি বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান, আমি যদি দুনিয়াতে কাউকে বিশেষ বন্ধুরূপে গ্রহণ করতাম, বিশেষ কোন বন্ধুরূপে গ্রহণ করতাম, লাত্তাখাস্তু আবু বকরিন খলিলা, আমি অবশ্যই সারা পৃথিবীর মানুষ থেকে, সকল সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু বকরকেই বিশেষ বন্ধুরূপে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। লাত্তাখাস্তু আবু বকরিন খলিলা, আমি অবশ্যই আবু বকরকেই আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে বেছে নিতাম। সহিহ বুখারীর অন্য আরেকটা হাদিস 3904 নম্বর হাদিস, এই হাদিসটা আছে সহিহ বুখারীর 466 নম্বর হাদিস, 3904 নম্বর হাদিসে আসছে, তিনি বলছেন, লাত্তাখাস্তু খলিলান গায়রা রাব্বি, আমি আমার প্রতিপালককে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের থেকে যদি আমি কাউকে বন্ধুরূপে বেছে নিতাম, লাত্তাখাস্তু আবু বকরিন খলিলা, আমি অবশ্যই আবু বকরকেই বন্ধুরূপে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিমে রয়েছে 2304 নম্বর হাদিস, এই হাদিসটি ইবনে মাজাহ রয়েছে 95 নম্বর হাদিস, এই হাদিসটি রয়েছে সহিহুল জামের 2007 নম্বর হাদিস, এই হাদিসটি আছে কিতাবু মানাকিবি আবি বকর, আবু বকরের মর্যাদা এবং বৈশিষ্ট্য এই পর্বের আপনার 6020 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। এক মহিলা আসলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এরপরে এসে আপনাকে না পাই আমি কার কাছে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এসে যদি না পাও, মহিলা ইঙ্গিত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের?
ওফাতের, মৃত্যুবরণের ইঙ্গিত করলেন। রাসূল বুঝে গেলেন। রাসূল বললেন, আমাকে তুমি যদি না পাও, তুমি সঙ্গে সঙ্গে সরাসরি আবু বকরের কাছে যাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেখানে বললেন, আবি বাকরিন ওয়া উমারু সাইয়্যিদা, আবু বকর এবং উমর হচ্ছে আপনার জান্নাতের সর্দার, মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুরব্বী, যত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আসবে যাবে, প্রত্যেকের যারা জান্নাতে যাবে, প্রত্যেকটা মুরব্বী জান্নাতের যারা বসবাস করবে, সবার সর্দার হবে আবু বকর ওমর। সুবহানাল্লাহ। তিরমিজির 3666 নম্বর হাদিস। এই হাদিসটি ইবনে মাজাহ রয়েছে 53 নম্বর হাদিস। আর অনেকগুলো কিতাবে হাদিসগুলো রয়েছে, রেফারেন্স দিতে গেলে সময় অনেক লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলো বলে গেছেন। তাহলে যারা কোরআন মানে না, তারা কি হাদিস মানে? কখনই মানে না। এবং তারা মনে করে আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান, আলী তারা সকলেই কাফের। অথচ রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী কি হতো? ওমরে ফারুক। সুবহানাল্লাহ। হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। রাসূল আরেক জায়গায় বলছেন, হে ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও, সেই রাস্তা দিয়ে শয়তান চলে না, তোমাকে শয়তান ভয় করে, হে ওমর। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, আমি মেরাজের রাত্রে অথবা স্বপ্ন যুগে জান্নাতে গেলাম, গিয়ে দেখলাম সেখানে আবু তালহার স্ত্রী রুমাইসা, সেখানে একটা বালিকা বসে আছে। বললাম, এই সুন্দর অট্টালিকাটি কার? এই সুন্দর প্রাসাদটি কার? এই মনোমুগ্ধকর, এই চমৎকার প্রাসাদটি কার? ফেরেশতা আমাকে বললেন, এটা ওমরের। সুবহানাল্লাহ। তিনি বললেন, ওমর, তোমার আত্মমর্যাদার কথা আমার মনে পড়ে গেল, যার কারণে তোমার প্রাসাদে তোমার অনুমতি না নিয়ে, তোমার পারমিশন না নিয়ে ঢুকবো, তোমার আত্মমর্যাদার কথা খেয়াল করে আমি আর তোমার প্রাসাদে ঢুকি নাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেঁদে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি আপনার আত্মমর্যাদা চিন্তা করা মানে? ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আপনারা কি করবেন? তারা কি করবে এই হাদিসগুলো? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, নতুবা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক। সকলে বলে আমিন। তাদের জন্য দোয়া করবেন আজকের পর থেকে? শিয়াদের জন্য আজকের পর থেকে আর হাত উঠবে? আচ্ছা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব তিনি কি করেছেন বলেন? দুনিয়ার কোন চাচা, রাসূলের চাচা আবু তালেব রাসূলের জন্য যা কষ্ট স্বীকার করেছেন। শিয়াবে আবি তালেবের 3 বছর তিনি জেলখানায় ছিলেন, সেখানে গাছের লতা পাতা খেয়েছেন, গাছের পাকল খেয়েছেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে তিনি এর কয়েক মাস পরে তিনি ইন্তেকাল করলেন, রাসূলের আপন চাচা আবু তালেব। রাসূল যখন তার কাছে গেলেন, যখন আবু সুফিয়ান, উতবা, সাইবা আপনার সহ যতগুলো কাফের রয়েছে, 10-12 জন কুফফারদের সম্রাট যারা নেতা, তারা যখন আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনি আমাদের কাছে মান্যবর, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের নেতা, আপনি মুহাম্মদকে বিরত রাখুন। মুহাম্মদ যেন আর একবার যেন আল্লাহর দাওয়াত না দেয়, মুহাম্মদ আর একবার যেন তাওহীদের দাওয়াত না দেয়, তাকে বিরত রাখুন, নতুবা তাকে এবং আপনাকে একই রাস্তায় নামিয়ে আনবে। তখন আবু তালিব যখন বললেন যে, ভাতিজা, তুমি আমার উপরে এমন কোন বোঝা চাপিয়ে দিও না, মালা উতিকু, যেটা আমি গ্রহণ করতে পারবো না। তখন রাসূলুল্লাহ বুঝতে পারলেন হয়তো যে ওনার চাচা ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন, আর ওনাকে আশ্রয় দিবে না, শেল্টার দিবে না। তখন তিনি ছলো ছলো নয়নে আঁখি নিয়ে তিনি যখন ফিরে যাচ্ছেন, তখন তার চাচা আবু তালিব তাকে ডাক দিয়ে বললেন, হে আমার ভাতিজা, কাল না আমি পৃথিবী ছেড়ে যতদিন এই পৃথিবীতে আছি, যতদিন আমার দেহে শ্বাস আছে, তুমি তোমার ইসলামের বাণী প্রচার করেই যাও, তুমি তোমার ইসলামের বাণী প্রচার করে যাও। যখন রাসূল শেষে বললেন, ওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে চাচা, আমি কখনো বিরত হব না। তারা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দেয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কখনো এই কালিমার দাওয়াত দিতে আমি বিরত হব না। সুবহানাল্লাহ। তখন আবু তালিব গর্জে উঠে বললেন, তুমি তোমার দায়িত্ব প্রচার করে যাও, হে আমার ভাতিজা, তুমি তোমার দায়িত্ব প্রচার করে যাও, যতক্ষণ পর্যন্ত আবু তালেব দুনিয়ার উপরে থাকবে, তোমাকে হত্যা করো তো দূরের কথা, তোমার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারো থাকবে না। সুবহানাল্লাহ। আপনারা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ ওনার লেখা কিতাব সিরাতুর রাসূল আপনি পড়ুন, সিরাতুর রাসূল আপনারা পড়ুন, সেখানে হুবহু আপনারা এই কথাগুলো পেয়ে যাবেন। অথচ এই চাচা যখন মৃত্যুবরণ করছে, রাসূল গিয়ে বলছেন,
রাসূল গিয়ে হাত তুলে দোয়া করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। তিনি বললেন যে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, কোন ওলির জন্য, কোন ঈমানদারের জন্য, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই, যদিও সে উলির কুরবা, যদিও সে নিকটাত্মীয় হোক না কেন। আল্লাহু আকবার। তিনি হাত তুলে দোয়া করছেন। যখন জিবরাইল সাল্লাম এই আয়াতটা নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে গেলেন চাচার জন্য আর দোয়া করা যাবে না, চাচার জন্য আর দোয়া করা যাবে না। তাহলে যে লোকটা ইসলামকে মানত, এমনি আপনার কি অন্তরে বিশ্বাস করতো, কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই, সে কিন্তু বিশ্বাস করত। আপনারা জানেন না, সে বিশ্বাস করতো যে মুহাম্মদের ধর্মই সঠিক। শুধু সে না, আবু জাহেল বিশ্বাস করত, আপনার বড় বড় যারা নেতারা সকলেই বিশ্বাস করতো, কিন্তু তারা মুখে স্বীকৃতি দেয়নি। তাদের নেতৃত্ব চলে যাবে, তাদের কর্তৃত্ব চলে যাবে। এজন্য, কারণ ইমানের 3টা মৌলিক কি রয়েছে, সংজ্ঞা রয়েছে। তাসদীক বিল জিনান, মুখে কি করতে হবে, স্বীকৃতি দিতে হবে। ঈমান বিল আরকান, এই তাওহীদের কালিমার প্রতি প্রচন্ড রকম বিশ্বাস রাখতে হবে। এবং ওয়াল আমালু বিল আরকান, এই কালিমার যতগুলো আরকান রুকন রয়েছে, এই সবগুলো আমলে বাস্তবায়ন করতে হবে। এর নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তাহলে যদি রাসূলের চাচার জন্য যদি দোয়া করা জায়েজ না হয়, শিয়াদের জন্য কি দোয়া করা জায়েজ হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের যে গ্রুপগুলো রয়েছে, যতগুলো গ্রুপ তরিকা রয়েছে, তাদের সম্পর্কে একটু লেখাপড়া করার, একটু স্টাডি করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আমরা অযথা মোবাইলের পিছনে সময় নষ্ট করি, অথচ এখন কিন্তু ইলম অর্জন করা একেবারে সহজ। আপনি এখন ঢুকেন, গুগলে ঢুকবেন, নামাজের পরে গিয়ে দেখবেন সেখানে শিয়া, তাদের একেবারে মনে করেন যত ছোট থেকে বড় একেবারে ডিটেলস তাদের আলোচনা রয়েছে দলিল আদিল্লা ভিত্তিতে। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়া সম্পর্কে যতটুকু জেনেছি, আল্লাহ আমরা যারা ভুল করেছি তাদের জন্য দোয়ার স্ট্যাটাস দিয়েছি, আল্লাহ আমরা একান্ত না জেনে করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করুন, সকল বলে আমিন। আয় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে আল্লাহ এবং আপনার রাসূলের সুন্নাতের উপর থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু